It's the 36th match of the Dutch Bangla Bank BPL 2025, powered by Rocket, co-sponsor Nexus Pay, and it's between Durbar Rajshahi and the Select Strikers. The two captains and the match referee, and Durbar Rajshahi won the toss, and not surprisingly, they're bowling first. Select Strikers coming in with basically Ariful has been leading from the front. They need Zakir and Jakir to fire. Ahsan Bhatti got 28 in the previous match, so he'll be someone who will give them a good start, hoping to give them a good start. And if you look at the Durbar Rajshahi, they've had Ryan Burl and Aftab Alan comes in, but Zishan Alam, watch out, he's a youngster who can play some really good strokes early on if he gets in and gets set. Sabir Hussain, two batters who've done really well for Durbar Rajshahi, Anamulak Bijoy and Yasir Ali. Good to see Ryan Burl back in the team because they rely so much on Ryan Burl. Going to start our broadcast with our commentators upstairs. Opening the batting, Samulla Shinwari. Here's a surprise straight away. And his partner is the captain, Ariful Haq. Couple of surprises early on. Skipper himself, Taskin Ahmed. Brilliant numbers. Outside of stump, ব্যাটারকে শট খেলতে প্রলুব্ধ সামিউল্লাহ শেনওয়ারি ওয়াইড চাচ্ছেন, জায়গা দাঁড়িয়ে শটটা নেগোশিয়েট করার চেষ্টা, তুলে মেরেছেন, এলিভেশন পাবেন, ডিস্টেন্স পাবেন, একদম বাউন্ডারি রোপে গিয়ে আছড়ে পড়েছে। জাস্ট 6 হওয়ার কথা, আম্পায়ারের সিগন্যালের জন্য অপেক্ষাটা চলছে আমাদের। তো আম্পায়ারের শরণাপন্ন হবেন হয়তোবা। অ্যাকশন রিপ্লেটা আমরা দেখছিলাম, সোজা ব্যাটে খেলেছেন, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, 6 হওয়ার কথা, সরাসরি বাউন্ডারি কুশনে গিয়ে বলটা পড়েছে। সো খুব বেশি সময় হয়তো নিবেন না আম্পায়ার, 4 না 6 ঘোষণাটা দিতে। হ্যাঁ, এবং 6 প্রথম 6 সিলেটের ইনিংসের প্রথম 6 সামিউল্লাহ শিনওয়ারির ব্যাটে। প্রথম বলটা 135-এ করেছেন, দ্বিতীয় বলটা 135-এ করেছেন, তবে এবারে স্লটে পেয়েছেন। অফ স্টাম্পের ওপরে দাঁড়িয়ে একেবারে ফুট মুভমেন্ট ছাড়াই এই বলটাও কিন্তু তিনি খেলেছেন। ভালো শট এক্সিকিউশন, দুই ফিল্ডারের মাঝখান দিয়ে বেশ রুম পেয়েছিলেন, যেই বলের যে সাজা দেওয়া প্রয়োজন তাই দিয়েছেন। এবং গতিটা কমিয়েছিলেন তাসকিন, 117তেই বলটা করেছেন, আগের বলগুলো 137-38-এ ছিল, প্রায় 20-22 কিলোমিটার গতি কমিয়েছেন এবং সেটা বুঝতে পেরেছেন আরিফুল। ওয়েট করেছেন, ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করেছেন, বিউটিফুল শট, বিউটিফুল এক্সিকিউশন, নাইস প্লেসমেন্ট। প্রথম বল স্টাম্পের অনেক বাইরে, আউট হয়ে যাবেন, স্ল্যাশ করেছিলেন, জোরেই মেরেছিলেন, বুলেট গতির বলটা একেবারে সরাসরি পয়েন্টে ফিল্ডারের হাতে। যে ফাঁদটা পাতা হয়েছিল মেহরাবহীন, সেই জায়গাটাই দাঁড়িয়েছিলেন, ফাঁদে পা দিয়েছেন আরিফুল। মৃত্যুঞ্জয় চৌধুরী প্রথম বলেই উইকেট, হি ইজ হ্যাভিং আ গ্রেট টাইম। আউটসাইড অফ স্টাম্প, ডিসেন্ট পেসেই করেছিলেন বলটা, 134.4 কিলোমিটার প্রতি ঘন্টায়। গ্যাপটা গলাতে পারেননি, স্ল্যাশটা করেছিলেন জোরের সঙ্গেই। আরিফুলের উইকেটের পতন, 17 উইকেটে সিলেট। মৃত্যুঞ্জয় গতকালকেও চমৎকার বোলিং করেছেন, তবে গতকালকে মৃত্যুঞ্জয়ের বোলিংটা যদি আমরা দেখি, প্রথম ওভারটায় কিন্তু বেশ কিছু এলোমেলো বল দেখেছি আমরা, ওয়াইড হয়েছে। আজকে প্রথম বলটা কিন্তু ক্রস সুইপে করেছেন, সেটাই করেছেন অহিন। তবে মৃত্যুঞ্জয়কে ক্রেডিট দিতে হবে, নিশ্চয়ই কোনো প্ল্যান করে এসেছেন, আজকে প্রথম বল থেকে কিন্তু রাইট অন স্পট। এবারে আউট হয়ে যাবেন, আরো একবার জায়গায় দাঁড়িয়ে, কোনো ফুট মুভমেন্ট নাই, হ্যান্ড আই কোঅর্ডিনেশন কাজে লাগিয়ে সজোরে চালিয়েছিলেন, আউটসাইড এজ। ওই ক্যাচ মিস করবেন না আকবর। ডাবল উইকেট মৃত্যুঞ্জয়ের এই ওভারে, ইজ অন ফায়ার। একদম এই ট্র্যাপটাই সামিউল্লাহ শেনওয়ারি আউটসাইড অফ স্টাম্প বলগুলো জায়গায় দাঁড়িয়ে থেকে চালাচ্ছিলেন, ওয়াইল্ড ব্যাট সুইং করছিলেন, এবং তিনি এই শট খেলবেনই সেটা মৃত্যুঞ্জয় জানতেন। বেশ ভালো মতো বল থেকে প্লেস করেছেন, আউটসাইডে যে ক্যাচটা আকবর আলী ধরে ফেলেছেন। 2টা উইকেটে এই ওভারে সামিউল্লাহ শেনওয়ারি হয়তো প্রথম ওভারে যেতে পারতেন, 12 বল থেকে 9 রান করে ফেরত যাচ্ছেন এই ওভারে এসে। সাজ্জাদুল রিপন, এটাই হয়তো হওয়ার কথা ছিল। ক্যাচটা যদি নিতে পারেন, রাখতে পারেন তাসকিন, ক্যাচটা রাখলেন এবং গেল 2টা বলের যে কনসিকুয়েন্স, সেই কনসিকুয়েন্স অনুযায়ী এই বলটাতে এরকমই হওয়ার কথা ছিল, একদম উপরে তুলে দিয়ে এসে উইকেটের পতন। বিপিএল মঞ্চটা ডিফারেন্ট, অবশ্যই এনসিএল টি20-র সঙ্গে কম্পেয়ার করাটা ঠিক হবে না, বা এনসিএল ফার্স্ট ক্লাস ক্রিকেটের সঙ্গে কম্পেয়ার করা যায় না। এখানে
স্মার্ট ব্যাটিং করাটাও খুব জরুরি, যেটা রিপনের জন্য চ্যালেঞ্জ ছিল। খুব বেশি বিপিএলের মঞ্চে ম্যাচ খেলার সুযোগ তার হয়নি তার কেরিয়ারে, গত বছর বিপিএল খেলা হয়নি। এবছর সুযোগটা পেয়েছিলেন একটা ম্যাচে শেষ পর্যায়ে এসে, সেটা কাজে লাগাতে পারেনি। বাট আফতাবকে ক্রেডিট দিতে হবে, প্রথম বলটা আউটসুইং করেছে, পরের বলটা ইনসুইং রিপনের ক্ষেত্রে, এবং থার্ড বলটা স্লোয়ার করেছে। ব্যাটসম্যানকে রিড করেছে, ব্যাটসম্যান কি করতে যাচ্ছে, যখনই ব্যাট সুইং করেছে তখন সেই বলটা আউটসুইং হয়ে বেশ বাইরে দিয়ে চলে গিয়েছিল। জাকের আলী অনিক 46 ইনিংস থেকে 733 রান। পরের বল এবারে তুলেছেন, এবারে 6 হয়ে যেতে পারে। হ্যাঁ 6 হয়ে যাবে, জাকিরের ব্যাটে প্রথম 6। বাজে বল, একেবারেই বাজে বল। ওই জায়গায় ফাইন লেগ ভেতরে ঢুকানো ছিল, আপনি লেগ স্ট্যাম্পের খানিকটা উপরে বা বাইরের দিকে বলটা পিচ করিয়েছেন। পিক আপ শট ফ্রম জাকির ম্যাক্সিমাম। 23 বল পর একটা ওভার বাউন্ডারি দেখায়, ইনফ্যাক্ট বাউন্ডারি ওভার বাউন্ডারি দুটোই যদি আপনি কম্বাইন করে চিন্তা করেন, তাহলে 23 বল পর এরকম কোন একটা স্কোরিং শট যেটা সীমানার ওই পারে গেছে, তার মানে কি পরিমাণ স্ট্রাগল তারা করছে। তবে জাকির হাসান এই টুর্নামেন্টে বেশ ভালো, প্রোগ্রেস রেটটা বেশ হাই, সন্দেহ নাই। এবারে মেরেছেন লেগ সাইডে, রিসপেন্ড পাবেন। 4 হয়ে যাবে, সিলেট চেষ্টা করছে রান রেটটা বাড়ানোর, যদিও এখন সেটা 4.5-এর কম। জাকির সামি বলছিলেন পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো ফর্মে আছেন, 250-এর উপর রান তিনি ইতিমধ্যেই করেছেন। তিনি চাইবেন আজকে ইনিংসটা লম্বা করতে। কথায় আছে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে হলে স্কোরবোর্ডে একটা ভালো সংগ্রহের জন্য অন্তত টপ 3 একজনকে ক্যারি করতে হয়। এবারে তুলেছেন, ভালো মতোই তুলেছেন, ছুটছেন ওই জায়গাটায় আফতাব আলম, তার নাগালের অনেক অনেক বাইরে। কখনোই মনে হয়নি তিনি ক্যাচটা লুফে নিতে পারবেন, তার আওতার বাইরে, নাগালের বাইরে সারাক্ষণ বলটা দেখছিলেন, তবে বলের নিচে আর যাওয়া হয়নি, তার অনেক দূরে ছিলেন। টপ এজ 4 পেয়ে যাবেন। তাসকিন আহমেদ ছুটছেন বলের পিছু, ড্রাইভিং এফোর্টে বলটাকে বাঁচিয়েছেন শেষ মুহূর্তে। 4 না পেলেও 4-এর অর্ধেক 2 রান ঠিকই পেয়েছেন জাকের আলী অনিক। জায়গা পেয়েছেন, খেলেছেন সেখানে, ডিপারের ফিল্ডার থাকলেও কোনো লাভ নেই। দারুণ কিছু একটা তো ভালো কথা হয়েছে স্ট্র্যাটেজিক টাইম আউটে। জাকির হাসান অল থ্রু টুর্নামেন্টটা দারুণ গেছে, তার টিম বটমে থাকতে পারে, কিন্তু তাকে সুমন ভাই, হান্নান ভাই তারা সবসময় বলে এসেছে পকেট ডায়নামো, এবং সবসময় কিন্তু তিনি এক্সপ্লোর করেছেন। চমৎকার একটা স্কোয়ার কাট, এবার কিন্তু হাঁটু গেড়ে সুইপ করেছেন এবং বল চলে গেল ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে সীমানার বাইরে। এটাই জাকের আলী, অন্য ব্যাটসম্যান হয়তো এটাকে কাভার উপর দিয়ে মারতে যেতেন, এক্সট্রা কাভার উপর দিয়ে মারতে যেতেন, কিন্তু তিনি একটু আনঅর্থোডক্স ব্যাটিং করতে ভালোবাসেন। অফ স্টাম্পের বাইরে থেকে স্লগ সুইপ করেছেন এবং এই জন্য ভালো গ্যাপটা পিক করতে পেরেছেন। আবারও হাঁটু গেড়ে সুইপ, ওখানে কিন্তু মিসফিল্ডিং হলো, শট ফাইন লেগে 4টি রান। ব্যাটসম্যান আবারও জাকের আলী। সামনা কোন এবং একটু লেগ স্ট্যাম্প লেন্থে ছিল, বলটা লাইনে ছিল, বাট এই পর্যায়ে ক্রিকেট এটা তো এক্সপেক্ট করা যায়, তিনি স্টপ করা উচিত ছিল। ক্যাচ, আউট হয়ে গেলেন। আজকেও ব্যর্থ জাকের আলী অনিক। এস এম মেহরাবহিন তার দ্বিতীয় ওভারের প্রথম বল থেকে তুলে নিলেন আরও একটা উইকেট। উচ্ছ্বাস দুর্বার রাজশাহীর দর্শকদের মধ্যে, এবং এমন একটা বলে তিনি আউট হলেন, ফুল টাচ, নট ইভেন লো ফুল টাচ, একদম ভালো হাইটে ছক্কা মারার জন্য এর থেকে আদর্শ বলার হয় না। এবং জাকির আলী হরহামেশা এই বলগুলি ছক্কা মারতে পারেন। এই বছর বিপিএলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জাকির আলী যে সুইংটা করেন লেগ সাইডে, সেটা ঠিক ভালো মতো হচ্ছে না, টাইমিংটা ভালো হচ্ছে না। আজকে সুযোগ পেয়ে গিয়েছিলেন, বা জাকের ব্যর্থ হলেন, এবং খুব একটা অর্ডিনারি বলে, ফুল টাচ বলে। আহসান বাট বিপিএল ক্যারিয়ার 2 ম্যাচে 28 রান, জোন 36 দেখছিলাম। এবার কিন্তু লং অফের উপর দিয়ে চালিয়েছেন, ক্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্যাচ হয়ে গেলেন জাকির হাসান। পঞ্চম উইকেটের পতন এবং একই ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পেলেন ওখানে মেহরাব অনি। চমৎকার বোলিং, 11 বল থেকে 6 রান দিয়ে 2টো উইকেট নিয়েছেন তিনি। আমরা কিছুটা বলে থাকি একটু টার্ন করারনি, সোজা ফ্লোটার বল, স্ট্রেট ডেলিভারি ছিল অহিনের, মেহরাব অহিনের। জাকির হাসান তিনি জানেন তো রান রেট একটু বাড়াতে হবে, অন্য প্রান্তে রান আসছিলেন না,
চেষ্টা করতে যে আউট হয়ে গেলেন, এবং সিলেট 59 for 5 ইন ডিপ ট্রাবল। আশাহত ক্রিকেট বলে থাকি আমরা, কিছুটা তেমনই দেখতে পাচ্ছি সিলেটের ব্যাটারদের কাছ থেকে পুরো টুর্নামেন্ট জুড়ে। আউট হয়ে যেতে পারতেন, আউট হয়ে যেতে পারতেন। আজকে সিলেটের স্টার্টিং 11 দেখলে আপনার মনে হবে যে তারা 5-6 প্রায় বোলার নিয়ে খেলছে। ব্যাটিং অর্ডারটা খুবই শর্ট। এবার কিন্তু বিট হয়েছেন, পাটা উপরে ছিল, আমরা দেখেছি, স্টাম্প ভেঙেছেন, এবং কাদিম আলাইন তিনিও কিন্তু চলে যাচ্ছেন প্যাভিলিয়নে। উইকেটের পতন, ষষ্ঠ উইকেটের পতন, এবং মেহরাব অনির জন্য তৃতীয় উইকেট। মানে ফ্র্যাকশন অফ আ সেকেন্ড আকবরের প্রয়োজন হয়েছে শুধুমাত্র স্টাম্পটা ভাঙার জন্য। বলটাও চমৎকার হয়েছে, লাইনের সঙ্গে স্ট্রেট চলে গেছে। কাদিম খেলছিলেন টার্নের জন্য, ফ্রন্ট ফুটটা নিয়ে এসেছিলেন, পেছনের পাটা ড্র্যাগড আউট হয়ে গেছে। একেবারে সহজ একটা সিদ্ধান্ত ছিল আম্পায়ারের জন্য। ভালো বোলিং, ইন্টেলিজেন্ট বোলিং। এস এম মেহরব আন্ডার রেটেড একজন অফ স্পিনার। জিশানকে দেখেছি, মেহরবকে দেখেছি। দুর্বার রাজশাহী দুজন ব্যাটিং অলরাউন্ডারের জন্ম হয়তো দিচ্ছে, যারা এখন থেকে হয়তো সামনে আর একটু রেগুলার বল করবেন, কারণ এত বেশি এক্সপোজার পেয়েছেন এই দুজন অফ স্পিন করার ক্ষেত্রে, এবং নতুন বলে বল করার সুযোগ পেয়েছেন। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে হয়তো বোলিং করার সুযোগই পেতেন না এই দুজন। বলাতে কিন্তু বেশ ভালো করে থাকেন, আমরা এর আগে দেখেছি। এই ম্যাচটা অবশ্যই স্পেশাল। ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো ভালো ক্রিকেটার রয়েছে। রিটার্ন ক্যাচ দারুণ, এবং তানজিম সাকিব তিনি ক্যাচ দিয়ে ফিরে যাচ্ছেন, এবং মেহরাব অনির চতুর্থ উইকেট। একজন পার্ট টাইম অফ স্পিনার, কি সুন্দর বোলিং করছেন, এবং অসাধারণ ক্যাচ মেহরাবের। তানজিম সাকিব সামনে এসে একটু আগে হয়তো ডাউন দিকে এসেছিলেন, দেখতে পেয়েছেন তানজিম মেহরাব একটু টেনে দিয়েছিলেন, এবং দারুণ ক্যাচ, কিন্তু লো ক্যাচ, ওরা ক্যাচ সিঙ্গেল হ্যান্ডে, এবং বলটা নিচে ছিল। বেশ দারুণ ক্যাচ মেহরাব হাসান অনিনের। নিজের বলে নিজের ক্যাচ ধরার মতো মজার বোধহয় হয় না, এবং তার টি-20 ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারটা তুলে নিয়েছেন এস এম মেহরব। এক ধরনের রিস্ক জোনে তারা থাকবেই। টেনে পুল করেছেন ওখানে জাকেসার, এবং 4 রান। খুব ভালো জাকেসার, তার সম্বন্ধে খুব বেশি কিছু আমরা জানি না। এর আগে বিপিএল একটি ম্যাচ খেলেছেন, পারভেজ ভাই বলছিলেন। অফ স্পিনার, মূলত বোলিং করে থাকেন, বাট শুরুটা ভালো করেছেন। মিডিকের উপর দিয়ে একটা 4 বাউন্ডারি মারলেন। বলতে 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 আমি উইকেট শূন্য থাকি না, ইয়ার্কার দিলেন এবং স্টাম্প ভেঙে গেল। তাসকিনের কানটা মনে হয় $6 মিলিয়ন মানে কানের মতো, ওখান থেকে শুনতে পেয়েছিলেন। মঞ্জু ভাই বলছেন উইকেট পাননি এখনো, এবং প্রথম বলটাই কিন্তু দুর্দান্ত ডেলিভারি, অসাধারণ ইয়র্কার। এই পরিবর্তনটা একটা বড় পরিবর্তন দেখতে পাচ্ছি তাসকিনের মধ্যে আমরা। তার হাতে এখন অনেক অস্ত্র, শুধুমাত্র পেস নয়, সুইং করাচ্ছেন, শর্ট বল করছেন, উপরে বল করছেন, এবং ইয়র্কার গত ম্যাচে দেখেছিলাম দারুণটা ইয়র্কার করেছিলেন শেষের দিকে। জাগেশ্বর জাগেশ ফিরে যাচ্ছেন, দুর্দান্ত ডেলিভারিতে হয়তো যে কোনো স্বীকৃত ব্যাটসম্যানকেও পরীক্ষায় ফেলতো এই বলটা, বাট ভালো বোলিং তাসকিনের। সিলেট পুল করেছেন, মিড উইকেট রয়েছে, কভার হবে কিনা, হয়ে গেছে, এবং 6 রান। আহসান ভাট্টির ব্যাট থেকে দ্যাট ইজ এ চেঞ্জ। আহসান ভাট্টি শটটা ভালো ম্যাচ, একটু ব্যাক অফ লেন্থে বল করেছেন, শর্ট বল। আহসান ভাট্টি রুম করে দারুণ শট আহসান ভাট্টির। তিনি হয়তো একটু চেষ্টা করবেন, এবং যেটা আমরা বলছিলাম 120, 110 হয়তো ইনাফ হবে না, বাট 120 যদি তারা চেষ্টা করেন পসিবল। আরও 15টি বল বাকি আছে, সেখান থেকে যদি 30 রান তারা করতে পারেন তাহলে ইন্টারেস্টিং খেলা হতে পারে। আমরা আসলে সেটাই দেখতে চাই। ডাউন দ্য লেগ সুযোগ পেয়েছেন, শর্ট ফাইন পরাস্ত, বল যাচ্ছে সীমানার বাইরে। সুমন খানের ব্যাটে 4, গুরুত্বপূর্ণ একটা ওভার সিলেট স্ট্রাইকার্সের জন্য। একেবারে গ্রিপটা ছেড়ে দিলে কিন্তু হবে না দুর্বার রাজশাহী, একটুখানি রিল্যাক্স মনে হচ্ছে, সেই সুযোগটা কিন্তু নিচ্ছেন সিলেটের ব্যাটাররা। আফতাব আলম যে খুব বেশি ভালো ফিল্ডার নন, তা এর আগেও আমরা প্রমাণ পেয়েছি। ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু তার ফিটনেস হয়তো তাকে এর চেয়ে বড় জাম্প অ্যালাউ করেনি, যে কারণে বাউন্ডারিটা কনসিড করেছে। সুন্দর পিক আপ শট, দেখার মতো, জাস্ট প্লেসমেন্ট, পাওয়ার ছিল না, কানেকশনটা খুব চমৎকার হয়েছে। 4 রান।
সমগ্র ইনিংসের সবচেয়ে বাজে বল তাসকিনের, লেগ স্টেম্পের বাইরে হাফ বলি, এবং সুমন খান সুন্দর টাইমিং করেছেন, সুন্দর প্লেসমেন্টে খুব ভালো ছিল, লেগ স্টেম্পে অনেক বাইরে ছেড়ে দিলে হয়তো ওয়াইড হতো, আর সুমন খান দারুণ টাইমিং করেছেন এবং জোনটা খুব ভালো বাছাই করেছেন। ফাইনালি বাইরে ছিল, শর্ট বলই করেছেন, দারুণ একটা কাট, আহসান ভাট্টি ছক্কা হাঁকালেন। ও ফ্লাড লাইটের নিচে ম্যাজিক শুরু হয়ে গেছে আহসান ভাট্টির ব্যাটে। আমরা আরো একজন ক্রিকেটারকে চিনছি, ভালো মতোই চিনছি। চমৎকার একটা স্কোর কার্ড খেললেন, দারুণ একটা 6 আহসান ভাট্টির বল থেকে, এবং মৃত্যুঞ্জয় চৌধুরী তাকে কিন্তু এক্সপেন্সিভ করে ফেলেছেন তিনি। প্রথম 2 ওভার থেকে 2 রান দেয়া মৃত্যুঞ্জয় এখন পর্যন্ত বাকি যে 7টা বল সেখান থেকে 20 রান কনসিড করেছেন। পার্টনারশিপটা 18 বলে 32 রানের 104, 8 উইকেটের সিলেট, তারা কিন্তু মহাকাঙ্ক্ষিত সেই 100 পার হয়ে গেছে। 62 মিটারের একটা 6। আউট হয়ে যেতে পারেন, ফিল্ডার নিচে এসেছে এবং ভুল করলেন না সেখানে ফিল্ডার সঞ্জামুল, ভালো ক্যাচ নিয়েছিলেন। মৃত্যুঞ্জয় 3 উইকেট দিয়ে শেষ করলেন ম্যাচটি। প্রথম ভালো শুরু করেননি ওভারটা, বাট শেষটা ভালোই করলেন একটা উইকেট নিয়ে। আহসান ভাট্টি তিনি 25 রান করে আউট হয়ে যাচ্ছেন। 36 রানের একটা দারুণ পার্টনারশিপ 22 বল থেকে, যেটা আলটিমেটলি সিলেটের স্কোরটাকে 100 পার করেছে, সেটার ইতি ঘটল। এবং মৃত্যুঞ্জয়কে আমরা দেখেছি 140 কিলোমিটার গতিতে বল করতে, এই পর্যায়ে এসে কিন্তু তাকে যথেষ্ট রকম গতি সঞ্চার করতে দেখছি না। এই ওভারে এখন পর্যন্ত সর্বোচ্চ গতির বলটাই ছিল 132। পরের বলগুলো আসলে কাটার করার চেষ্টা করছিলেন, সেখানে গতির খানিকটা তারতম্য আমরা দেখেছি, তবে কাটারই পরাস্ত হয়েছেন, মিস টাইম করেছেন সেখানে আহসান ভাট্টি। ভেবেছিলেন ফুল পেসে বল আসবে, সেটা হয়নি, এবং ভালো একটা ক্যাচ সানজামুল নিয়েছেন। শেষ ব্যাটার রুয়েল মিয়া। এবার কিন্তু বাউন্ডারি ক্লিয়ার করতে পারলেন ওখানে, চমৎকার ব্যাটিং সুমন খানের কাছ থেকে, ডিপ থার্ড ম্যান দিয়ে 6। আর একটি 6 সুমন খান, আর একটি 6 হলে কিন্তু আমরা আবার সে 119 রানের টার্গেটটা দেখতে পারবো, কিংবা 120 রানের টার্গেট দেখতে পারবো। তারপরে কি হবে পরেরটা পরে দেখা যাবে, বাট অ্যাটলিস্ট নিজেদেরকে একটা সুযোগ দিতে পারবেন। ভালো শট খেলেছেন অফ স্টেম্প বাইরে, এবং একটু অদ্ভুত বোলিং মৃত্যুঞ্জয়, বিকজ থার্ড ম্যান উপরে, ব্যাকওয়ার্ড পয়েন্ট উপরে। 17টা রান দিয়েছেন, রান আরও বাড়বে কিনা সেটি দেখার বিষয়। ব্যাটারের গায়ে লেগেছিল কিনা সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় রানের জন্য ছুটছেন, আবারও কিন্তু স্লপি ফিল্ডিং রাজশাহীর কাছ থেকে বলতেই হবে। 2টো রান পেয়ে গেছেন 22 সূত্রে, 2 প্রান্তেই ঠিকঠাকভাবে বলটা কিন্তু ধরে স্টাম্প ভাঙতে সক্ষম হননি ফিল্ডাররা। 117, একটা পর্যায়ে মনে হচ্ছিল ধারে কাছেও আসতে পারবে না, তবে মনে হচ্ছে এখন কিন্তু একটু লড়াই করার মতো পুঁজি পেয়ে গেছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং কাটটা একেবারে একটা কি বলবো, যে বড় অঙ্কের রান খুঁজতে আমাদেরকে মোটামুটি দিশেহারা হতে হচ্ছে। জাকির 24 রান করেছেন 25 বল থেকে, আহসান ভাট্টি 25 রান করেছেন 21 বল থেকে, এবং জাকের আলী 17 রান করেছেন 18 বল থেকে, বাকিরা সবাই কিন্তু সিঙ্গেল ডিজিট। তাসকিন আহমেদ দারুণ বল করেছেন আজকে, আফতাব আলম উইকেট পেয়েছেন। মৃত্যুঞ্জয় চৌধুরী দারুণ বল করেছেন, প্রথমে স্পেলে 2 ওভারে 2 রান 2 উইকেট, দিন শেষে একটু খরচে মনে হচ্ছে। তবে মেহরাবানি 4 ওভারে 15টা ডট দিয়ে 15 রান দিয়ে 4টি উইকেট, দারুণ বোলিং। সানজামুল তাকে ভালো পার্টনারশিপ দিয়েছেন, 4 ওভার থেকে 21 রান, রানটা নিয়ে গেছেন 117তে। 118 টার্গেট হবে দুর্বার রাজশাহীর জন্য। এক্সেপশন ক্যান বি অ্যান এক্সাম্পল। গতকালকে যেটা হয়েছে সেটা হয়তো এক্সেপশন। সাব্বির হোসেন 9 ম্যাচে 79 রান, 178 স্ট্রাইক রেট। নতুন বল হাতে তানজিম হাসান সাকিব, 24 ম্যাচে 30 উইকেট বিপিএল ক্যারিয়ারে, ইকোনমিটা হাই এন্ডে 9.28। প্রথম বলতে ইজি ইকুয়েশন জিসানের জন্য, এমন একটা করিডোরে পিচ করেছে, জিসানের কমফোর্ট জোন, একটা রান তুলে নিয়েছেন। ধরা পড়লেন, অনেকটাই অনুমিত সাব্বির হোসেন, হি ইজ গন। আম্পায়ার হয়তো একটু চেক করতে চাইবেন যে ক্যাচটা ক্লিন কিনা। আরিফুল হি ইজ এক্সাইটেড, হি ইজ হ্যাপি, মনে হচ্ছে আউট। সাব্বিরও প্যাভিলিয়নের পথে হাঁটা ধরেছেন। বাউন্সার এবারে একেবারে বডি বরাবর ছিল, রুমটা পাননি, সে কারণে এলিভেশনটা হয়নি। ক্লিন ক্যাচ, ওই জায়গায় প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। প্রথম উইকেট রাজশাহীর 1 রানেই প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন সাব্বির। রানের খাতা তিনি খুলতে পারেননি, দলীয় রান 1।
এবং যেটা বলছিলাম পাওয়ার প্লেতে উইকেট দরকার, অন্তত 3টা উইকেট দরকার এই ম্যাচে ফাইট করতে হলে। শুটার তানজিম সাকিবের দুর্দান্ত, এবারে তুলে মেরেছেন, গ্যাপটা পেয়েছেন আপিস, প্লেসমেন্টটা ভালো। প্রথম 4 জিশানের ব্যাটে। তবে জাকির স্যারকে অফ স্পিন বলার মনে করে খেলাটা ভুল হবে। আপনি তাকে আউটসুইং বলার মনে করতে পারেন এবং নো বলে 4টি রান বাড়তে পাওয়া জিশানের জন্য খুব বেশি ফর্মে নেই, ফর্মে ফিরিয়ে আনার জন্য এই ধরনের একটি নো বল নিশ্চিতভাবেই তাকে কাজে লাগাবে এই বল থেকে ম্যাক্সিমাম ইউজ করার ক্ষেত্রে। আমরা যদি এই বলটা দেখি আউটসুইং টাইপের একটা বল ছিল, স্কোয়ার ড্রাইভ আমরা যে বলগুলোতে খেলে থাকি ঠিক সেভাবেই কিন্তু বলটা খেলেছিলেন জাকির স্যার। এবারে তুলে মারছেন জিশান, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেট 6 লং অনের ওপর দিয়ে। 118 যখন আপনি ডিফেন্ড করতে নামবেন তখন এই ধরনের নো বল করা আপনাকে ভোগাবে, আপনার দলকে ভোগাবে, সেই জিনিসটাই হলো। এবং নো বলের ইমিডিয়েট পরের বলটা বেশ ফ্লাইট জেনারেট করেছিল, শুধু রিলিজিং অ্যাকশনটা একটু আনইউজুয়াল। জিসান আলম কোনো প্রকার কার্পণ্য করেননি 6টা মারতে, বেশ ভালো এক্সিকিউশন। আবার তুলেছেন, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, আউট হয়ে যাবেন জিশান। তার জায়গাটায় তার জোনেই বলটা করেছিলেন, লেগ সাইডে খুবই ডমিনেন্ট জিশান আলম। এবারে কানেকশনটা হয়নি, এলিভেশনটা হয়নি, ট্র্যাপটা সাজানো হয়েছিল ওভাবেই, সেখানেই ধরা পড়লেন জিশান। বলছিলেন আমি মিড উইকেট দিয়ে খেলতে চেয়েছিলাম, বলটা চলে গেছে লং অনে। আই এম প্রিটি মাচ শিওর এই মাঠে যারা আছেন উপস্থিত তাদের মধ্যে জাকির স্যার তিনিই সবচেয়ে বেশি অবাক হয়েছেন এই বলতে উইকেটটা পেয়ে। এক্সপ্রেশনটা তেমনই মনে হচ্ছিল, আসলে অবাক হয়েছেন, এক্সপেক্ট করেন নাই। জিসানের এক্সিকিউশন পার্টটা ওয়াইডিশ লং অন দিয়ে গেছে, মিড উইকেট অঞ্চলটাই টার্গেট করতে পারতেন, 6 বল থেকে 11 করে যাচ্ছেন ফেরত। মিড উইকেট অঞ্চলটাই টার্গেট করেছিলেন, কিন্তু আপনি অফ স্টাম্পের বেশ বাইরে। দ্য ম্যান ইন ফর্ম ইয়াসির আলী চৌধুরী রাব্বি, 12 ম্যাচে 334 রান। অন্যদিকে এনামুল বিজয় 12 ম্যাচে 392 রান। টপেজ ধরা পড়েছেন বিজয়, জানতেন তিনি আউট হয়ে ফেরত যাবেন, আম্পায়ার সিগন্যালের জন্য অপেক্ষা করেন নাই, হাঁটা দিয়েছেন সরাসরি। আমি বলছিলাম পাওয়ার প্লেতে 3টা উইকেট দরকার, প্রথম 3 ওভারে 3টা উইকেট চলে এসেছে। তানজিম সাকিব 2টা উইকেট নিয়েছেন, 1টা উইকেট জাকির স্যার নিয়েছেন, এবং এই পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ বলছিলাম, এই পার্টনারশিপটাও ভেঙে গেছে। আর 1টা উইকেট যদি তারা নিতে পারে এই ম্যাচে কিন্তু সিলেটি হয়তো রাজশাহীর চেয়ে এগিয়ে যেতে পারে। বিজয় ইনফর্ম, ইয়াসির আলী চৌধুরী রাব্বি ইনফর্ম, বার্লো ইনফর্ম। বিজয় ফিরে যাচ্ছেন, গোয়িং ডাউন দ্য লেগ সাইড। একটা ভালো ওভার করেছিলেন তানজিম সাকিব, ওয়াইড এবং সেই সঙ্গে 4টা রান, ন্যাচারাল ইনকাট করেছে বলটা, 5-5টা বোনাস রান। এবং এ ধরনের ম্যাচে এই রানগুলো খুব ক্রুশাল, খুব ক্রুশাল। শেষ বল ওভারে কাট করেছেন, আউট ইয়াসির আলী চৌধুরী রাব্বি, হি হ্যাজ টু গো। 4টা উইকেটের পতন। 3টা উইকেটের কথা বলছিলাম পাওয়ার প্লেতে, 4 ওভারে 4 উইকেট গেছে, প্রতি ওভারে 1টা করে উইকেট যাচ্ছে। প্রথম ওভারে সাকিব উইকেট নিয়েছেন, দ্বিতীয় ওভারে জাকির স্যার, তৃতীয় ওভারে সাকিব, চতুর্থ ওভারে জাকির স্যার। 4 ওভার শেষে 22 4 উইকেটে। দেখা যাক সাকিব আবার আসেন কিনা। হাতে দিয়ে আসলেন ইয়াসির রাব্বি। এই টাইপের বোলারের বলে খুব বেশি ইম্প্রোভাইজ করার সুযোগ নাই, সো যে ডিরেকশনে বলটা আসছে সেই ডিরেকশনেই খেলতে হবে। ওইরকম জোনের বল আপনাকে হয় স্কোয়ার ড্রাইভ অথবা স্কোয়ার কাজই করতে হবে, বাট এক্সিকিউশনটা তো ভালো হতে হবে, সেই এক্সিকিউশনটা করতে পারেন না। 9 বল থেকে 2-এর একটা স্ট্রাগলিং ইনিংস, মাত্র 2টা রান জাকির স্যারের এই ওভারে কনসিড, 15 রান দিয়ে তিনি 2টা উইকেট পেয়েছেন। রায়ান বার্ল ইনফর্ম ব্যাটসম্যান, রুম পেয়েছেন, স্ল্যাশ করেছেন, কোনো মাফ নেই, বল কোথায়, সীমানার বাইরেই যাবে, বাইরেই গেছে। নাইস শট, নাইস এক্সিকিউশন। সুযোগ পেয়েছেন, রুম পেলে ইনফর্ম বার্ল মিস করার কথা না, সেটা করেনি। অফ স্টাম্পের অনেক বাইরে, মাটিতেই খেলতে চেয়েছেন, বলটা যাতে উপরে উঠে না যায় সেদিকে মনোযোগ ছিল বার্লের। এবার খানিকটা অন দা আপ, তবে গ্যাপটা গড়িয়েছেন, জোরের সঙ্গে শটটা খেলেছেন, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার ওই পারে, আরো 4টা রান। 9 রান চলে এসেছে এই ওভারে। যে প্রেশারটা 2
ওপেনিং বোলার তৈরি করেছিলেন তানজিম সাকিব, জনরাজ জাগেসার, সেটা কিন্তু অনেকখানি কমিয়ে আনছেন রায়ান বার্ল। সুমন খান তাকে অনেক স্পেস দিচ্ছেন, রুম দিচ্ছেন, সেটাতে ক্যাপিটালাইজ করছেন বার্ল। এবং আমরা কথা বলছিলাম যে এই ম্যাচটা হয়তো 20 ওভারে গেলে দুর্বার রাজশাহী কনফার্ম জিতবে। জাগেসার তিনি কন্টিনিউ করছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন আকবর। প্রথম 4 আকবরের ব্যাটে, অফ স্টাম্পের অনেক বাইরে রুম পেয়েছিলেন, জাস্ট চালিয়ে দিয়েছেন আকবর। ভালো প্রেডিক্টেড ছিলেন জাগেসার এক্ষেত্রে, যে যেহেতু অ্যাওয়ে গোয়িং বলই তিনি বারবার করছেন, আউটসুইং কাইন্ড অফ ডেলিভারি করছেন, আকবর ওয়েটেড ফর দ্যাট পার্টিকুলার ডেলিভারি এবং গ্যাপটাকে গলিয়েছেন বেশ ভালো মতো। দুটো ফিল্ডারের মাঝখান দিয়ে বাউন্ডারিটা পেয়ে গেছেন। আবারও রুম, এবার বাইসেক্টিং দ্য টু ফিল্ডার্স, বিউটিফুল শট, খুব ভালো মতো এক্সিকিউট করেছেন, সময় নিয়েছেন, বলটাকে তার কাছে আসতে দিয়েছেন, পরে ব্যাটটা চালিয়েছেন। প্লেইং লেট ওয়াজ কি। চতুর ব্যাটিং আকবর আলীর, কারণ তিনি জানতেন বল অ্যাওয়ে গোয়িংই হবে এবং ওই করিডোরটা থেকে এটাই তার ন্যাচারাল সুইং। জাগেসার ভেতরে তাকে বল করতে দেখা যাচ্ছে না খুব বেশি, ইনফ্যাক্ট করেনও নাই এখন পর্যন্ত। সো আলটিমেটলি কোনো রাশ শট না, লেগ সাইডে ব্যাট সুইং করা না, আরিফুল দেখাচ্ছিলেন যে কাট করার বল তুমি বারবার দিচ্ছ। আবারও কাট করার সুযোগ, আবারও বাইসেক্টিং দ্য ফিল্ডস, আরও একটা 4। এই ওভার টানা 3টা 4 হজম করলেন জাগেসার, টানা না, 5 বলে 3টা, মাঝখানে 2টা ডট ডেলিভারি ছিল এবং 3টা 4-এর ক্ষেত্রেই অনেক বেশি রুম দেওয়া হয়েছিল ব্যাটসম্যানকে। আরিফুল এরকম চেহারা করবেন না কেন? কারণ আপনি এরকম বল করার লাক্সারি তখনই করতে পারেন যখন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডার আছে অথবা ডিপ কাভারে ফিল্ডার আছে, বা আপনি একটা প্রোটেকশন নিয়ে রেখেছেন। আপনি বারবার ব্যাটারকে মোয়া দিচ্ছেন, ব্যাটার সেই মোয়াটা গিলছেন। টু সিলি বাই দ্য বোলার। ভাট্টিকে এবার ভেতরের দিকে কাট করিয়ে প্রবেশ করানোর চেষ্টা, তবে রুম পেয়েছেন আকবর। রুম পেলে তিনি সেটা কাজে লাগাতে পারেন। জনরাজ জাগেসার এর আগের ওভারটাতে সেটার প্রমাণ পেয়েছেন, এবারে পেলেন আহসান ভাট্টি। আরও একটা 4 আকবরের ব্যাটে, প্রমোশন পেয়ে উপরে ব্যাট করার সুযোগটা লুফে নিচ্ছেন আকবর। ছোট বাচ্চাদেরকে ক্রিকেট কোচরা মাঝে মধ্যে একটা কথা বলেন, ভাল লাগে না? যেভাবে বল করছিলেন আহসান ভাট্টি ঠিকই তো ছিল, হঠাৎ করে একটা জোরের উপরে আবারও সে ঝুলিয়ে দেয় বল এবং তানজিদ সাকিমের কাছ থেকে মিস ফিল্ডিং। একদমই আশা করা যায় না, কারণ তিনি আন্তর্জাতিক ক্রিকেটার, উদীয়মান ক্রিকেটার, বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে থাকেন। ম্যাচের অবস্থা যাই হোক, দলের অবস্থা যাই হোক, তানজিদ সাকিবের কাছ থেকে এ ধরনের ফিল্ডিং আসলে একদমই কাম্য নয়। ঠিক যেভাবে হাত ফসকে বল বেরিয়ে বাউন্ডারিতে চলে যাচ্ছে, জাগেসার বল করতে এসেছিলেন, অস্পিন করেন, অস্টেমের বাইরে সুযোগ দিয়েছেন রায়ান বার্লকে এবং রায়ান বার্ল সেই সুযোগটা হাতছাড়া করেননি। থার্ড ম্যান এবং ব্যাকওয়ার্ড পয়েন্টের মাঝখান দিয়ে দারুণ একটা শট, দারুণ একটা স্কোয়ার ড্রাইভ বলবো, জাকিরের চেষ্টা করেছেন, অনেক বাইরে, অস্টেম বাইরে। ঠিক বোধগম্য নয় কেন স্পিনারকে আবার নিয়ে আসা হলো। সুমন খানের 3টে ওভার আছে, রুহেল মিয়ার 2টি ওভার আছে। সিলেট আমি জানি না তারা আসলে তাদের গেম প্ল্যানটা কি ছিল, বাট জজ মুন্সি এবার মিড উইকেটের উপর দিয়ে পুল করেছেন, 6 হবে, হয়েছেও। তাসকিনের মুখে চওড়া হাসি, থাকবে না কেন। আকবর আলী যখন শটটা খেললেন, বলটা ব্যাট থেকে যেভাবে বেরিয়ে এলো বোঝাই যাচ্ছিল বলের গন্তব্য একটাই, গ্যালারিতে। চমৎকার টাইমিং, ক্রস সিম একটা ডেলিভারি ছিল, আকবর আগেই পিক করেছেন লেন্থটা। বেশ কিছু ভালো ইনিংস খেলার সুযোগ ছিল আগের ম্যাচগুলোতে, আকবর প্রত্যাশা মেটাতে পারেননি। আজকে কিন্তু একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, ম্যাচটা জিতিয়ে বের হতে পারলে অবশ্যই পরবর্তী ম্যাচগুলোর জন্য একটা আত্মবিশ্বাস থাকবে যদি পরবর্তী ম্যাচে সুযোগ পান, কারণ এই মুহূর্তে দুর্বার রাজশাহী তাদের শেষ ম্যাচ। আবার মেরেছেন আকবর আলী, এবার আবার একটা বাউন্ডারি পেয়ে যাবেন। সামনে বল করেছিলেন একটু, আকবর আলী খোলস ছেড়ে বেরিয়ে আসলেন এবার। সুমন ভাই, তাদের নেগেটিভ রান রেট রয়েছে, ম্যাচটা জিতলে তাদের পয়েন্টে দাঁড়াবে 12 এবং 12 পয়েন্ট নিয়ে তারা তো আর কোয়ালিফায়ার খেলতে পারবে না। তাদের সর্বোচ্চ সুযোগ হতে পারে এলিমিনেটর, সেখানে নেট রান রেট একটা ফ্যাক্টর হতে পারে। আমার মনে হয় সেরকম একটা মেসেজ হয়তো বা গেছে 2 ব্যাটসম্যানের কাছে যে এখন দ্রুত ম্যাচটা ফিনিশ করার চেষ্টা করো, এবং সেটাই এই ওভারে দেখতে পাচ্ছি যে সুমন খানকে তারা অ্যাটাক করছেন।
এবার কিন্তু লং অনের ওপর দিয়ে চালিয়েছেন, ডিস্টেন্স পাবেন কিনা, পেয়েছেন 6 আকবরের ব্যাট থেকে। This is a serious shot by Akbar Ali. বেস বোলার সিলেট স্ট্রাইকার্সের তানজিম সাকিব যথেষ্ট গতিতে বল করেছে 138 কিলোমিটার বেগে, এবং ডাউন দিকের এসে লঙ্ঘনের মাথার মধ্যে ছক্কা মারাটা, যে উইকেট একটু বাউন্স থাকে সেখানে ধর এই ধরনের শট মারা কিন্তু সহজ নয়, কিন্তু খুব সুন্দর শট, খুব ভালো ব্যালেন্স, খুব ভালো স্টেবিলিটি, দারুণ শট আকবর আলীর। মেসেজ ইজ ক্লিয়ার, ফিনিশ দ্য গেম অ্যাজ কুইক অ্যাজ ইউ ক্যান। আগে ছিলেন ওভার দ্য উইকেট, এবার অ্যারাউন্ড দ্য উইকেট ক্যাচের মতো, এবং ওখানে শর্ট থার্ড ম্যানে রুয়েল মিয়া ক্যাচটা নিয়ে নিলেন আকবর আলীর, জুটি ভাঙলো, 75 রানের পার্টনারশিপটা ভেঙে গেল। খুব বেশি রুম নিয়ে নিয়েছিলেন আকবর আলী, এত রুম নেওয়ার দরকার ছিল না। তো প্রেডিক্টেড হাসান মার্টি অফ স্টাম্পের বাইরে একটু ফ্লাইট দিয়ে বল করবেন, ঠিক সেটাই করেছেন। তিনি যে জায়গায় দাঁড়িয়ে থাকতেন এই বলটা এক্সট্রা কাভার দিয়ে মারতে পারতেন, বেশি রুম মারার জন্য এলিভেশনটা পাননি, একটু বেশি সরে গিয়েছিলেন, যার জন্য ব্যাটের আউটসাইড এজ লেগেছে। একটা ভালো ইনিংস আকবর আলী, 38 বলে 43 করেছেন, বাট শেষটা করে আসতে পারলে হয়তো দুর্বার রাজশাহী খেলাটা একটু আগে শেষ করতে পারতো যেখানে তারা শেষ করতে চেয়েছেন। সিলেট একজন অফ স্পিনার থাকলে তাকে পরবর্তী ওভারে নামানো যেত হয়তো। এস এম মেহরব 68 করেছেন 9 ইনিংস থেকে, স্ট্রাইক রেট 86, এবং ছক্কা। অফ স্টাম্পের অনেক বাইরে সুযোগ দিয়েছেন রান বার্লকে, রান বার্ল এবার মিস করেননি, পাওয়ারফুল শট, এবং থার্ড ম্যানের উপর তার একটি 6 ইনভাইট করেছেন রান বার্লকে অফ স্টাম্প বাইরে একটা জেন্টেল ডেলিভারি দিয়ে, এবং রান বার্ল সেই সুযোগটা নিয়েছেন। দারুণ শট রান বার্লের, শেষ পর্যন্ত একটা শট দেখা গেল, ঠিক ঝুঁকি নিয়েছেন বলবো না, বরং বলবো ক্যালকুলেটিভ শট, পাওয়ারফুল শট রান বার্লের, পাওয়ারফুল স্কোয়ার কাট। ওভার হারিকেন তারা এখন শিরোপা জয়ী। এবার কিন্তু লঙ্ঘনের ওপর দিয়ে চালিয়েছেন, এবং শেষ পর্যন্ত বল চলে গেল সীমানার বাইরে, 4টি রান, আরো কাছে, আরো কাছে, আর একটি শটের কাছাকাছি চলে গেছেন দুর্বার রাজশাহী। রান বার্ল অতটা এলিভেশন পাননি, বলটা একটু সামনে ছিল, বাট সোজা মেরেছেন, সোজা ব্যাটে মেরেছেন লঙ্ঘনের মাথার উপর দিয়ে, 4টা রান পেয়ে গেলেন। ক্যাপ্টেন হ্যাপি, তাসকিন আহমেদ ভালো সিজন গিয়েছে তার, তিনি হয়তো চাইবেন আরেকটা সুযোগ, নিজের উইকেটটা আরেকটু বাড়িয়ে নিতে, যদি আরেকটু কোয়ালিফাই খেলার সুযোগ পান। এবারে উইনিং শট বোধহয় আসতে চলেছে, রান বার্ল সুইপ খেলেছেন অ্যাঙ্গেলের সঙ্গে, বল চলে গেল গ্যালারিতে, জয় সূচক রান রান বার্লের ব্যাটে। 50 না পাওয়ার আক্ষেপ নেই, কারণ দল জিতে গেছে। 121, 5 উইকেটে দুর্বার রাজশাহী, মোটামুটি অনেকগুলো বল, 19টা বল হাতে রেখে 5 উইকেটের এই জয়, 12টা পয়েন্ট, এবং সিলেট স্ট্রাইকার্স আজকের দিনটাও তাদের নয়। আরিফুল মাথা নিচু করে হাঁটবেন। শেষ যে ছক্কাটা মারলেন দর্শকদের গ্যালারিতে যে পড়ল, বলটা কি দর্শকদের কাছেই এখনো রয়েছে না মাঠে ফেরত এসেছে জানি না, তবে বিষয়টা এরকম যে ক্রিকেটটা আসলে দর্শকদের জন্যই খেলা হয়। শেষটা অন্তত বার্ল সেখানে বল পাঠিয়ে একটা ব্যবস্থা তো করলেন যে না, ম্যাচ হয়েছে মাঠে, কিন্তু খেলাটা তোমাদের জন্য। আমরা রাজশাহী দলকে দেখতে পাচ্ছি, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, রান বার্ল শেষটা একটু আঙিয়ে দেবেন ছক্কা দিয়ে, সেটাই তিনি করেছেন। বড় 6 মিড উইকেটের মাথার উপর দিয়ে, মিড উইকেট দিয়ে। তাসকিন আহমেদ নিশ্চয়ই তিনি খুশি। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ডাগ আউট, দুর্বার রাজশাহী ডাগ আউট, দারুণ খুশি। স্ট্যান্ডিং ক্যাপ্টেন তাসকিন আহমেদ। মাঝখানে ক্যাপ্টেন্সি বদল হয়েছিল, আনামুল হক বিজয় ক্যাপ্টেন্সি করছিলেন, তারপরে একটা বদল হয়, তাসকিন আহমেদ ক্যাপ্টেন্সি করা শুরু করেন, বাট সিন্স দেন দারুণ সফল, কিছু বড় ম্যাচ জিতেছেন দুর্বার রাজশাহী, অধিনায়কত্ব দারুণ করেছেন তাসকিন আহমেদ, এবং নিজেদের একটা সুযোগ দিয়েছেন এই ম্যাচটা জিতে কোয়ালিফায়ারে যাওয়ার। দেখা যাক শেষ পর্যন্ত তাদের ভাগ্যটা কোথায় নিয়ে যায়, বাট এই ম্যাচটা জিতে কোয়ালিফায়ার যাওয়ার পর্বটা কিন্তু একটু জমিয়ে দিলেন দুর্বার রাজশাহী। শেষ 4 ম্যাচের 3টাতেই জয় পেয়েছে, এবং ইনফর্ম টিমগুলোর একটা বলতে হবে দুর্বার রাজশাহী, দারুণ একটা জয় আজকেও। 5 উইকেটের দুর্বার রাজশাহীর ব্যাটিং কার্ড। শুরুতে তেমন কিছুই ছিল না, জিশান একটা ঝলক দিয়ে শুরু করেছিলেন, তবে জাগে স্যারের বলে ডিপারে ক্যাচ দেওয়ার পর 2 জন 0 রানে ফিরেছেন। এনামুল হক বিজয় আজকে 0তে, সাব্বির হোসেন 0, ইয়াসিরও আজকে স্টার্ট পাননি। এরপরে আকবর আলী এবং রায়ান বার্লের একটা
আস্থাশীল ইনিংস, এই ইনিংসের উপর ভর করেই বা এই পার্টনারশিপে ভর করেই এই রানটা মূলত চেস করতে পারে। 65 বল থেকে 75 পার্টনারশিপ আকবর বার্লের। আকবর আউট হয়ে গেলেও বার্ল টিকে গিয়েছেন, মেহরবকে সঙ্গে নিয়ে জয়সূচক রানগুলো তুলে নিয়েছেন দলের পক্ষে এবং 19 বল হাতে রেখে 5 উইকেটের জয় তুলে নিল দুর্বার রাজশাহী। এবং রায়ান বার্ল তিনি অপরাজিত থাকলেন 48-এ। 6 জন বোলার বল করেছেন, তানজিম সাকিব, জাগেসার দুজনই 2টো করে উইকেট পেয়েছেন, আসান একটা উইকেট পেয়েছেন। তবে ম্যাচের কোনো অংশেই আসলে মনে হচ্ছিল না পুরোপুরি আধিপত্য তারা বিস্তার করতে পারছে। 22 রানে 4 উইকেট ফেলার পর একটা আশা তৈরি হয়েছিল, তবে সেই আশায় পানি ঢেলে দিয়েছেন রায়ান বার্ল এবং আকবর আলীর এই যুগলবন্দি। পয়েন্টস টেবিলে তারা 12 পয়েন্ট পেয়ে গেছে। ইনফ্যাক্ট ম্যাচ সামারি দেখছি, টসে হেরে ব্যাট করে সিলেট 117, 9 উইকেটে 20 ওভারে। বলার মতো তেমন কোনো ব্যাটিং পারফরমেন্স নেই। এস এম মেহরব, মৃত্যুঞ্জয় 4টা এবং 3টা করে উইকেট পেয়ে আলো ছড়িয়েছেন। রাজশাহী চেস করতে নেমে শুরুতেই বিপদে পড়লেও পরবর্তীতে রায়ান বার্লের 48, আকবরের 43-এ ম্যাচটা শেষে বেশ সহজেই 5 উইকেটে তুলে নিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।